হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, মলা মাছের শুটকি রেসিপি। এটি একটি খুবই চমৎকার রেসিপি এবং খুব সহজেই করা যায়। আমরা এটি প্রথমে পানি দিয়ে ধুয়ে নেব। ভালো করে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুবো এবং পরে গরম পানি দিয়ে অল্প অল্প করে রেখে ধুয়ে নেব। গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি খুব সুন্দর করে মলা মাছটা পরিষ্কার করে নিয়েছি। এতে কোনো রকম ময়লা নেই। আমি গরম পানি দিচ্ছি, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং পরে সুন্দর করে ধুয়ে নেব, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। দেখে মনে হবে একদম তাজা মাছ। এই ভিউয়ার্স দেখেন, মনে হচ্ছে একদম তাজা মাছ। এটা আমাদের মলা মাছের শুটকি। এখন আমি একটি গোটা রসুন নিয়ে থেতো করে নেব। রসুনটা আমি বেটে দেব না, থেতো করে দেব। এখানে আমি মশলা নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ কুচি এবং থেতো করা রসুন। প্রথমে আমি প্যান গরম করে তেজপাতা দিয়ে অল্প পরিমাণে গরম মশলা, 2-3 পিস দারুচিনি এবং একটি এলাচ দিয়ে দিব। এরপরে তেল দিয়ে আমি গরম মশলাটা ভেজে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুটা ভাজা হলে এর সাথে আমরা থেতো করে রাখা রসুন দিয়ে দেব। আমরা থেতো করা রসুন প্যানে দিয়ে আবার কিছুটা সময় ভেজে নেব। ভালো করে পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেলে সাথে গরম মশলা, আমরা এর সাথে ধুয়ে রাখা মলা শুটকি অ্যাড করে দিচ্ছি এবং শুটকি দিয়ে আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে এখানে। ভিউয়ার্স জানেন, শুটকি মাছের অনেক সুন্দর একটা স্মেল থাকে এবং যখন আমরা ভাজি সেই স্মেলটা বোঝা যায়। এখন আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি। আপনারা এটা পরিমাণ মতো দিতে পারেন, আমি 2-3টা দিয়ে দিয়েছি। শুটকি মাছ এবং মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এর সাথে আমি বাকি মশলা অ্যাড করে দেব। আমি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো এবং সাথে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পানি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। প্রিয় দর্শক, আমি 7 থেকে 8 মিনিট পরে আবার এসে শুটকিটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এবং একটি আকর্ষণীয় জিনিস, বোম্বাই মরিচ অল্প পরিমাণে আমি কেটে দেব স্মেলের জন্য এবং ঝালের জন্য। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ব্যবহার করবেন। আমি খুব সামান্যই ব্যবহার করেছি স্মেলের জন্য এবং আবার ঢেকে দিয়ে রান্না করব। প্রিয় দর্শক, আমি আবার 3-4 মিনিট পরে ফিরে এসেছি। শুটকিটা প্রায় হয়ে গিয়েছে। আমরা তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে একদম ভাজা ভাজা হয়, কোনো পানি না থাকে। যখন তেল বের হয়ে যাবে তখনই আমাদের মলা শুটকি রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মলা শুটকি রেসিপি আমরা নামিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, আমরা নামিয়ে নিচ্ছি আমাদের ঝটপট মলা শুটকি রেসিপিটি। এটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। অসাধারণ মজাদার একটি রেসিপি এবং খুব তাড়াতাড়ি করা যায়। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Stay connected.